কল্পনা করুন আপনি মাটির থেকে প্রায় ৩২,০০০ ফুট উঁচুতে একটি প্লেনে বসে আছেন, যেখানে বাইরের তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াস আর বাতাস এতই তীব্র যে সেকেন্ডের মধ্যে যে কোনো মানুষকে জমিয়ে বরফ করে দিতে পারে। আজকে সকালে যখন এই প্লেনটি ১১৯ জন যাত্রী নিয়ে আকাশে উড়েছিল, তখন কেউ স্বপ্নেও ভাবেনি মাত্র কয়েক মিনিট পর তারা জীবন্ত নরকের মুখোমুখি দাঁড়াবে। পাইলট তার ছোট্ট মেয়েকে কথা দিয়ে এসেছিলেন রাতে ফিরে তিনি জন্মদিনের কেক কাটবেন, কিন্তু ৯,৮০০ মিটার উঁচুতে হঠাৎ এক বিকট শব্দ। বাতাসের প্রচণ্ড চাপে ছিঁড়ে গেল প্লেনের সামনের উইন্ডশিল্ড, আর চোখের পলকে পাইলটের অর্ধেক শরীর জানালার বাইরে চলে গেল। আজকের পর্বে আমরা দেখব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্লেন ইমার্জেন্সি থেকে কিভাবে অলৌকিকভাবে বেঁচে ফিরেছিল ১১৯টি প্রাণ। কাঁচ ভেঙে যাওয়ার সাথে সাথে ককপিটের ভেতরের তাপমাত্রা নেমে যায় -40 ডিগ্রিতে। প্রচণ্ড ঠান্ডা ঝড়ো বাতাস আর অক্সিজেনের অভাবে পাইলটের হাত পা জমে অবশ হয়ে যাচ্ছিল। স্ক্রিনের দিকে তাকানো যাচ্ছিল না, আর কানের পর্দা ফেটে যাওয়ার মতো তীব্র আওয়াজ হচ্ছিল। সবচেয়ে বড় ধাক্কাটি আসে যখন বিমানের স্বয়ংক্রিয় বা অটো পাইলট সিস্টেম পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিশাল এই যাত্রীবাহী বিমানটি তখন প্রতি মিনিটে ৩,০০০ মিটার বেগে নিচের দিকে ক্রাশ করতে শুরু করে। এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলে ককপিট থেকে কোনো সাড়া মিলছিল না। রাডারের পর্দায় বিমানটির দ্রুত নিচে নেমে যাওয়া দেখে কন্ট্রোল রুমের অফিসারদের কপালে ঘাম জমে যায়। সবাই ধরে নিয়েছিল গল্প এখানেই শেষ। এদিকে কেবিনের ভেতরে তখন চরম আতঙ্ক নেমে এসেছে। কেবিন প্রেশার কমে যাওয়ায় ছাদ থেকে অক্সিজেনের মাস্কগুলো নিচে পড়ে যায়। যাত্রীরা ভয়ে চিৎকার করতে শুরু করেন, কেউ বা শেষবারের মতো নিজের পরিবারের কথা ভেবে কাঁদছিলেন। তীব্র ঝাঁকুনি আর বাতাসের চাপে বিমানের ভেতরের মালামাল চারদিকে ছিটকে পড়ছিল। এই চরম মৃত্যুর মুখে দাঁড়িয়েও এয়ার হোস্টেসরা নিজেদের জীবনের তোয়াক্কা করেননি। তারা নিজেদের সিটে শক্ত করে বেঁধে মুখে অক্সিজেনের মাস্ক চেপে ধরেও যাত্রীদের সাহস দিচ্ছিলেন। তারা চিৎকার করে বলছিলেন, আমাদের পাইলটের ওপর ভরসা রাখুন, আমরা অত্যন্ত দক্ষ এবং পেশাদার, আমরা সবাই একসাথে সুস্থভাবে বাড়ি ফিরব। কিন্তু আসল বিপদ তখনও বাকি ছিল। প্লেনটি যে দিক দিয়ে নামছিল তার ঠিক সামনেই ছিল তিব্বতের এক বিশাল এবং ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের মেঘের পাহাড়। এর ওপর দিয়ে যাওয়ার মতো অক্সিজেন বা উচ্চতা প্লেনে ছিল না, আর নিচে নামলে পাহাড়ের সাথে ধাক্কা লেগে ক্রাশ নিশ্চিত। পাইলট তখন নিজের জীবনের শেষ বাজি ধরলেন। তিনি প্লেনটিকে সরাসরি সেই ভয়ঙ্কর বজ্রপাতের মেঘের ভেতর দিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। চারিদিকে শুধু বিদ্যুৎ চমকাচ্ছিল আর তীব্র বাতাস প্লেনটিকে খেলনার মতো দোলাচ্ছিল। নেভিগেশন এবং রেডিও অকেজো হয়ে যাওয়ায় পাইলট শুধু নিজের চোখ এবং ১০ বছরের সামরিক অভিজ্ঞতার ওপর ভরসা করে সেই অন্ধকারের বুক চিরে এগিয়ে যেতে লাগলেন। কিন্তু আসল বিপদ তখনও বাকি ছিল। প্লেনটি এবং শেষ পর্যন্ত সেই অলৌকিক ঘটনাটি ঘটল যা দেখে বিজ্ঞানও আজ স্তব্ধ। চাকার প্রচণ্ড ঘর্ষণের শব্দ আর রানওয়ের ধোঁয়া ভেদ করে প্লেনটি নিরাপদে মাটিতে আছড়ে পড়ল। ১১৯ জন যাত্রী এবং ৯ জন ক্রুর প্রত্যেকেই অলৌকিকভাবে অক্ষত অবস্থায় বেঁচে ফিরলেন। পাইলট তার মেয়েকে দেওয়া কথা রাখতে পেরেছিলেন। এই সত্য ঘটনাটি আমাদের এটাই শেখায় যে জীবনের শেষ ঠিকানা তখনই নির্ধারিত হয় যখন আপনি লড়াই করা ছেড়ে দেন। এই বীর পাইলটের সাহসিকতার জন্য ভিডিওটিতে একটি লাইক অবশ্যই প্রাপ্য। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান। আর এমনই সব শ্বাসরুদ্ধকর গল্প দেখতে আমাদের শেষ ঠিকানা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ রহস্যের সাথেই থাকুন।